আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল এবং আলুর নতুন তরকারির রেসিপি। এই তরকারি থাকলে আপনাকে আর মাছ মাংসের প্রয়োজন হবে না, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে দেখে নিচ্ছি আজকের রেসিপি। আমি এই রেসিপিটির জন্য এখানে 2টা আলু নিয়েছি এবং কয়েকটা ছোট সাইজের পটল নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা পটল এবং আলু নিয়ে নিতে পারবেন। এখন আমি এগুলোকে ভালোভাবে ছাল ছড়িয়ে নিচ্ছি। একদম সুন্দর এবং পরিষ্কারভাবে ছাল ছড়িয়ে নিতে হবে, যাতে ছালের কোনো অংশ পটল বা আলুর গায়ে লেগে না থাকে। এমন কোনো উপাদান দিয়ে এই তরকারিটি তৈরি করা হয়নি যে আপনারা পাবেন না। অবশ্যই বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন। অনেক মজাদার এই রেসিপিটি। এখন আমি আলুগুলোর ছাল ছড়িয়ে নিব। দেখুন, খুব পরিষ্কারভাবে ছাল ছড়িয়ে নিতে হবে, যাতে কোনো রকম আলুর গায়ে ছাল না থাকে, তাহলেই তরকারিটা বেশ মজাদার হবে। আমার ছাল ছড়িয়ে নেওয়া শেষ। এখন আমি আলু এবং পটলগুলোকে সাইজ করে কেটে নিব। দেখুন, আলুগুলোকে চারকোনা করে কেটে নিয়েছি এবং পটলকে আমি গোল গোল সাইজ করে 2 এবং 3 ভাগ করে কেটে নিয়েছি পটলের সাইজ অনুযায়ী। আমার কেটে নেওয়া শেষ। তাহলে চলুন এখন রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং পাতিলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। আমার তেল দিয়ে দেওয়া শেষ। এখন তেলটা আমি গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবং আলুতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন, নেড়ে চেড়ে ভালো করে নিব, ভেজে নিব। যতটা সম্ভব নরম এবং ক্রিস্পি করে ভাজতে হবে। আমি অনবরত নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি, যাতে পোড়া না লেগে যায়। এখন আমি আলুগুলোকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সুন্দরভাবে ভাজার জন্য। আমি 1-1.5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, আমার আলুগুলো অনেকটা চুপসে গেছে। এখন এগুলোকে আবারও একটু অনবরত নেড়ে নেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে আমার পাতিলে তেল থেকে গেছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচেরও কম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এগুলোকে একসাথে আমি নেড়ে চেড়ে নিব। আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে পটলগুলোকে ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের জন্য। আমি ঢেকে দিচ্ছি। তাহলে চলুন 2 মিনিট পরে ফিরে আসি। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখুন, পটলগুলো অনেকটা চুপসে গেছে। এখন আমি এগুলোকে আর ঢেকে না দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। সেই আলুগুলো যেরকমভাবে ভেজে নিয়েছি ঠিক সেরকমভাবে। আমার পটলগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আমি এতে সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করতেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, যাতে তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর আসে এজন্য। পেঁয়াজ এবং মরিচ হালকা করে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ দিচ্ছি। হলুদ দিচ্ছি সামান্য পরিমাণ। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পটল এবং আলু ভাজাতে লবণ ব্যবহার করেছি, সেজন্য কম দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া শেষ। পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু এবং পটলগুলা। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আমার ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া শেষ। এখন আমি ঢাকা দিয়ে দিব। যতক্ষণ না আমার পানিগুলো শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। এখন আমি ফিরে আসলাম। দেখুন, একদম পানিটা শুকিয়ে গেছে।
এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবার খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায়, তাহলে পোড়া লেগে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে। নেড়ে নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখন আমি হালকা করে পানি দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার নেড়ে চেড়ে নেওয়া শেষ। আমি এখন হাতাটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আমি ফিরে আসলাম 3 মিনিট পরে। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই কীরকম সুন্দর লাগতেছে, তাহলে খেতে নিশ্চয়ই আরও বেশি মজা হয়েছে। আমি এখন চেক করে নিচ্ছি আমার লবণ ঝাল এবং কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আমার একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তরকারির কালারটা দেখুন একবার কত সুন্দর হয়েছে। আমার ক্যামেরাটা একটু ঘোলা, তো তাই জন্য ভালো লাগতেছে না দেখতে, কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে তরকারিটা। যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও মজা হয়েছে। আপনারা না বানিয়ে খেলে আসলে বুঝবেন না, তাহলে একবার হলেও নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।